গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালে উঠেই গেছি আজকের 5টায়, 4টে বেজে 57 মিনিটে উঠেছি আজকের। আর উঠেই সরাসরি ঝাঁটা নিয়ে চলে এলাম বাইরে। আর আমাদের বাড়ির উঠোনেই দেখতে পাচ্ছ একটা বেশ বড় জাম গাছ হয়ে রয়েছে। আর এই জাম গাছে খুব জাম পড়ে, দেখো চারদিকে কি বড় বড় জাম পড়ে আছে, সেগুলো সব ঝাঁটিয়ে এক জায়গায় করে নেব। আর তোমাদের একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা পুরো ভিডিওটা দেখবে, না কেটে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, একটা করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। তো চলো আমি এটাকে একদম ঝটপট করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই, তোমরা ততক্ষণে সাথে থেকো। আর আমার মেয়ে তো এখন উঠবেই না, কারণ এখন তো অলরেডি 5টাও বেজেছে কি সন্দেহ। আমি উঠেই চলে এসেছিলাম সোজা ঝাঁটাতে। আর এগুলো রাত থেকে সব মেলে দেওয়া ছিল, এখানে তো পুজো হয়েছিল, ফ্যান টাঙানো রয়েছে, এখনও পেপারও টাঙানো রয়েছে, আর ওপাশে নেট দেওয়া রয়েছে, কারণ নেটের উপরে জাম পড়ার জন্য। তবুও জাম এই যে মাঝখানের ডটটা ফাঁকা রয়েছে সেখান থেকেই পড়ছে। তারপর সরাসরি স্নান সেজে আর পুজো দিতে চলে এসেছি, ঠিক আছে। আর এখানে বাসি ফুল সব কিছু আমি সব ফেলে দেবো এখন। তো তোমাদের আমি কোনোদিন শেয়ার করিনি আমার পুজো দেওয়াটা, সন্ধ্যা দেওয়াটা। তো তোমরা অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকো আর পুরোটা দেখতে থাকো। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মুছে ঝাঁট দিয়ে তারপর চলে যাব এখন জল নিয়ে আসতে, ফুল তুলতে, তুলসী পাতা, বেলপাতা সব কিছু, দূর্বা ঘাস। আর আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আমার পাশ থেকে কিন্তু মেঘের গর্জন তোমরা শুনতেই পাচ্ছ, কারণ এখন হচ্ছে বৃষ্টি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আর কি। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আর চারদিকে সব জিনিস এলোমেলো রয়েছে, কারণ 2-3 দিন ধরে পুজো ছিল, পুজোর পরের দিন ছিল বাসি পুজো, তখনও ব্রাহ্মণ মশাই এসেছিলেন, সেই কারণেই সব জিনিস এলোমেলো। তারপরে চিড়ে প্রসাদ দেওয়া হয় মাকে, তারপরে বাতাসা সব এখন উপরে তোলা, সেগুলো নামানো হয়নি বন্ধুরা। তো চারদিকে ধান সব কিছু ছড়ানোই রয়েছে। তো তোমরা পুরোটা দেখতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আমি এখন ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। এবারে ঝাঁট দিয়ে এসে তারপর জল নিয়ে আসবো পুকুর থেকে, আর এখানে এসেই মাত্র সেটা ভালো করে মুছে তারপরে যাব ফুল তুলতে। তো অবশেষে মুছে এখন চলে এসেছি, ফুল তুলে সব কিছু। আজকের একটু সকালে রোদ বেরিয়েছিল, সেই কারণে তাড়াতাড়ি করে শুকনো হয়ে গেছে মেঝেটা, ঠিক আছে। আর এখানে দেখো আমি এখন বাতি নিয়ে নিচ্ছি পুজোর জন্য, মাকে প্রসাদ সব কিছু দিয়ে দিয়েছি, তুলো দিয়েই হচ্ছে প্রদীপে দিয়ে দেবো আর কি, তেল দিয়ে। তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো। আর সত্যি কথা বলতে 3টে প্রদীপ দেখতেই পাচ্ছ, একটা বড় প্রদীপ, একটা স্টিলের, আরেকটা ছোট প্রদীপ, সেটাও হচ্ছে পিতলের। তো সেগুলো হরি মন্দিরে, মনসা মন্দিরে সেটা রাতে দেওয়া হয়। আর হরি মন্দিরে এই যে এটাই, বড় মন্দিরে এই বড় প্রদীপটাই দেওয়া হয়, ওটা এখন জেলে নেব। আর দুটোতে প্রদীপটা ভালো করে তেল, তারপরে তুলো সব কিছু বাতি বানিয়ে রেখে দেবো। যখন সন্ধে দিতে আসবো না, তখন এটাতে খুব সুবিধা হয়, ঠিক আছে। সেই কারণে কিছু কিছু কাজ আগের থেকে গুছিয়ে রাখাই ভালো। আর সন্ধে দিতে আসলেই ঝটাঝট ধরিয়ে দিলেই তেল দিয়ে তারপরে তো সব কিছু আরও অনেক কাজবাজ থাকে, সেগুলো সেরে নেওয়া হয়। তো এখন আমি ধুনাচিতেও ধুনো দিয়ে তারপরে নারকেলের ছিবড়ে দিয়ে জ্বালবো। তো তোমরা সাথে থাকো। ভগবানকে আগে সেবা দিয়েই তারপরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার রীতি রয়েছে আগে, তাই জন্য সকালে উঠেই সবাই স্নান করে আগে মাকে, সবাইকে, সব ভগবান ঈশ্বরকে সেবা দিই, তারপরেই কাজকর্ম শুরু হয়। তো আমার প্রায় এসব কাজ রেডি, এবার জাস্ট ধুনোটা জ্বালবো। আর মায়ের এখনও মালা সব কিছু খোলা হয়নি, কারণ এখনও 1 সপ্তাহ না গেলে সব কিছু খুলে জলে দেওয়া যায় না, ঠিক আছে। সবে তো 2 দিন হলো পুজোটা হয়ে গেল, আবার এরকম দিন দেখতে দেখতে সামনের বছর চলে আসবে। আমি তোমার বাটি দেখাবো, ওই বাটি প্লেন, আমার এই বাটি আছে, এটা বড় দেখাবো, যে যার বাটি সেটা তো চিনতে পারবে, আমি না চিনতে পারলে তুমি তো চিনতে পারবে। আমার বাটি সব এক জায়গায় উড় করা আছে, আমার সব এক জায়গায় উড় করা আছে, আমি তোমার থাকারে দিতে পারতে সেগুলো মানে অসুবিধা পরে মারে তো অনেক জায়গায় করেছে, হ্যাঁ কাণ্ডে কইলে কে বলে কাকা কাকা ওই কাকা ওই বাটিটা কি বলা হবে, ওই বাটিটা কাকা আমাদের দিল আর এখন খাতা
আমার পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবারে আমি সোজা বাড়ি থেকে মানে ঘর থেকে চোরটার বেশি হয়ে গেছে, কারণ এখন থেকে মেঘ উঠে গেছে, দেখতেই পাচ্ছ। সকাল দিকটা হালকা রোদ উঠেছিল আমি যখন সন্ধে দিচ্ছিলাম, আর এখন পুরো মেঘলা যেমন আর তেমন বিদ্যুৎ চমকাচ্ছে। এবারে হাওয়াটা উঠবে মানে ঝড়টা হবে সেরকম একটা ভাব দেখা যাচ্ছে বন্ধুরা। আর তোমরা পুরোটা দেখতে থাকো। কতটা পরিমাণে মেঘ করেছে তোমরা জাস্ট না দেখলে বুঝতেই পারবে না। দেখো কী প্রচণ্ডই না মেঘটা হয়েছে, পুরো আকাশ জুড়ে আছে। আর এখন তো আজকের আষাঢ় মাসের হয়তো 7 তারিখ, আমাদের বাড়িতে 3 তারিখ পুজো ছিল, বা 6 তারিখ হবে। হ্যাঁ 6 তারিখ, ঠিক কথা। 3 দিন হলো আজকে পুজো হয়ে গেল। তো সেই কারণে আষাঢ় মাস পড়ে গেছে, এবার তো বৃষ্টি হতেই হবে। চাষিরা এবারে বীজতলা ফেলবে, অনেক কিছু ধান চাষ হবে। দেখতে দেখতে দিন মাস বছর সব পেরিয়ে গেল বন্ধুরা। আর সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময়ের গতিতে সময় চলে যায়, তবে সেই সময়টাকে আমাদেরই কাজে লাগাতে হয়। তো খুব মেঘ হয়ে গেছে, আর এখন বাড়ি ফিরবো। একটু ভিডিও শ্যুট করতে এসেছিলাম, বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে এখন 5:30 বাজে, আজকে অনেকটা সময় ঘুমিয়েছি। আর তারপরে তরমুজ খেজুর এগুলোই খাচ্ছি, মেয়েকেই দিচ্ছিলাম। ও কিন্তু খেতেই চাইছিল না, ওর একটু কোষ্ঠকাঠিন্যের প্রবলেম রয়েছে, সেই কারণে অনেকবার বলা সত্ত্বেও না খাচ্ছিল না। তারপর অবশেষে খাওয়া দাওয়া করে আর সোজা চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করতে। আর আজকে দেখো কী কী রান্না হচ্ছে। এখন পটল আলু ভাজা করব, আর করব ঢ্যাঁড়স ভাজা, আরও করব ডাল। সব কিছু ধুয়ে অ্যারেঞ্জ করে তবে এসেছি। পটল আলুতে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কয়েকটা মৌটি মাছ সকালে ছিল তাই জন্য সেগুলো পটলের সাথে দিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু এখনও ফোটেও নি, কারণ সবে ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাসেই বসিয়ে দিলাম। বাইরে উনুনে একটু বাইরে জলের ঝাপটা পড়ছে, তা বাদে আজকে কারেন্ট নেই সেই দুপুর থেকেই। আর এখানে ডাল ধুয়ে রেখেছি, আর এখানে রয়েছে ঢ্যাঁড়স কুচানো। ঠিক আছে, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ডেলি ব্লগ, তোমরা অবশ্যই বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আজ তোমাদের ফার্স্ট আমার অনেক পুজো দেওয়ার ব্যাপারটা শেয়ার করলাম। কোনো দিন হয়তো আগে একবার দিয়েছি, কিন্তু সবসময় দেওয়া হয় না, ক্যামেরাও ঠিকঠাক সেটিংস করাও থাকে না। যাই হোক, এখন সন্ধে 6:30 বাজে, আর আমি রান্নার সময় তোমাদের ভিডিও শ্যুট করেই দেখাচ্ছি। দেখো কতটা পরিমাণে মেঘটা বৃষ্টি হচ্ছে, এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিও যেমন হচ্ছিলো, বিদ্যুৎও সেরকম চমকাচ্ছে, আর ততটা পরিমাণে হাওয়া হচ্ছিলো। তারপরে এখন হাওয়াটা বন্ধ হতে বৃষ্টি হচ্ছে জোর কদমে। বাইরে পুরো কাদা। যখন পুজোর দিনগুলো খুব ভালো গেছে বন্ধুরা, এটাই ঠাকুরের কাছে ভীষণ আশীর্বাদ আর কি প্রাপ্য, যে পুজোর দিনগুলোতে একদম বাঁচিয়ে দিয়ে গেছে বলতে গেলে। প্রায় 200-250 লোকের আয়োজন ছিল বাড়িতে পুজোর প্রসাদ। তবে তারপরে দেখো এখন আমি পটল আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটা এখন রেখে দেবো নামিয়ে। এরপর আমি ঢ্যাঁড়সটা ভেজে তারপর ডালটাও করে নেব। ভাতও আমার অলরেডি ফুটে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা। সন্ধ্যেতেই আজকে ব্লগ শুরু করেছি, আজকের শেষ করছি। ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট ছিল আজকের আমার। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।